লন্ডন থেকে আগত মুফতির মুখে গণভোটে হার পক্ষে একটা লাইন পাওয়া গেছে। বহু কষ্টে মুখ দিয়ে শব্দটা বের করা গেছে। অন্তর বলে না, জনগণের চাপে বলতে বাধ্য হয় হ্যাঁ। মনের মধ্যে আছে 10 বছরের বেশি আমাকে প্রধানমন্ত্রী থাকতে হবে। হ্যাঁ জয়যুক্ত হলে তো আমাকে আর বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই। হ্যাঁ যদি জয়যুক্ত হয় আমি তো ফ্যাসিজম আর জন্ম দিতে পারবো না। হ্যাঁ জয়যুক্ত হলে আর স্বৈরতন্ত্র করতে পারবো না। হ্যাঁ জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে সমতা আসবে। এত দুঃখ কষ্টে অন্তরের মধ্যে না, মুখে বহু কষ্টে বের হয়েছে হ্যাঁ। তাও আমি ধন্যবাদ জানাই, বুকে কষ্ট চেপে রেখে হলেও আপনাকে হ্যাঁ বলতে হয়েছে, আলহামদুলিল্লাহ। একই সাথে আপনাকে অনুরোধ করি, বুকে কষ্ট চেপে আপনার দলের ওই সন্ত্রাসীদের বলুন, নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, রাজধানী চলবে না, মামলা বাণিজ্য চলবে না, আমার মা এবং বোনদের উপরে অত্যাচার চলবে না। আপনারা কেমন আছেন? 12 তারিখের জন্য প্রস্তুত? আলহামদুলিল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে একটা যুদ্ধ হয়েছিল, মনে আছে? সেই যুদ্ধের নাম ছিল হচ্ছে ব্যালট যুদ্ধ, বুলেট যুদ্ধ। ওই জুলাইয়ের বুলেট যুদ্ধর পরবর্তী যুদ্ধের নাম কি? বুলেট যুদ্ধকে ব্যালট যুদ্ধে রূপান্তর করে 12 তারিখ আমরা ওই ভারতে দস্তখত করে আসা লন্ডনের নতুন মুফতিকে জানিয়ে দেব, এই বাংলার মাটিতে নতুন করে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি গত 2 দিন ধরে কিছু ছবি দেখতে পাচ্ছি। আমি জানি না ছবিগুলো সত্য না মিথ্যা, কিন্তু দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিএনপির 2 জন বড় নেতার সাথে ভারতের গোয়েন্দা সংস্থার বৈঠকের চিত্র। আমি আবারও বলছি, আমি জানি না চিত্রগুলা সত্য নাকি মিথ্যা, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির বড় বড় নেতারা যেই ভাষায় কথা বলছে, যেই শব্দ প্রয়োগ করছে, এই ভাষা এবং এই শব্দগুলা অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ব্যবহার করতেন। যেই হাসিনা বাংলাদেশকে ভারতের কররাজ্য বানাতে চেয়েছিল, সেই হাসিনার মুখের ভাষায় যখন বিএনপির নেতারা কথা বলেন, তখন আমাদের দুঃখের সাথে শপথ নিতে হয় 12 তারিখ এই নতুন জালেম বিএনপির জন্য লাল কার্ড। 12 তারিখে 2টা ভোট দিতে হবে, মনে আছে তো নাকি? প্রথম ভোটের নাম হচ্ছে গণভোট। গণভোটে 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 শহীদি রক্তের কসম, 12 তারিখ আমরা সর্বপ্রথম গণভোটে হাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। বহু কষ্টে বহুবার আবেদন নিবেদন করার পর জনাব তারেক রহমানের মুখ থেকে গতকাল প্রথমবার লন্ডন থেকে আগত মুফতির মুখে গণভোটে হার পক্ষে একটা লাইন পাওয়া গেছে। বহু কষ্টে মুখ দিয়ে শব্দটা বের করা গেছে। অন্তর বলে না, জনগণের চাপে বলতে বাধ্য হয় হ্যাঁ। মনের মধ্যে আছে 10 বছরের বেশি আমাকে প্রধানমন্ত্রী থাকতে হবে।
হ্যাঁ জয়যুক্ত হলে তো আমাকে আর বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই। হ্যাঁ যদি জয়যুক্ত হয় আমি তো ফ্যাসিজম আর জন্ম দিতে পারবো না। হ্যাঁ জয়যুক্ত হলে আর স্বৈরতন্ত্র করতে পারবো না। হ্যাঁ জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে সমতা আসবে। এত দুঃখ কষ্টে অন্তরের মধ্যে না, মুখে বহু কষ্টে বের হয়েছে হ্যাঁ। তাও আমি ধন্যবাদ জানাই, বুকে কষ্ট চেপে রেখে হলেও আপনাকে হ্যাঁ বলতে হয়েছে, আলহামদুলিল্লাহ। একই সাথে আপনাকে অনুরোধ করি, বুকে কষ্ট চেপে আপনার দলের ওই সন্ত্রাসীদের বলুন, নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, রাজধানী চলবে না, মামলা বাণিজ্য চলবে না, আমার মা এবং বোনদের উপরে অত্যাচার চলবে না। এখানে যারা ছাত্র যুবক ভাই আছেন তাদের বলে যেতে চাই, মায়ের ইজ্জতের উপর যদি হাত পড়ে শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত প্রতিরোধ করবেন। আর 12 তারিখ এখানের যে 5 প্রতিদ্বন্দ্বী আছে, 3টা দাড়িপাল্লা, 2টা শাপলাকলি, এর বাদে আর কোনো বিজয় শুনতে চাই না। এই আসনগুলোকে বিজয়ী করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। পারবেন আপনারা? দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।